যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন, যে নবী এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলদের ইমাম ছিলেন, যাকে আল্লাহ তাআলা তার নিজের পরেই যাকে সম্মান দিয়েছেন, আমরা যে নবীর উম্মত হতে পেরে ধন্য। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহেন শাহে রিসালাত, ইমামুনা শফিউনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহিবুল মেরাজ করেছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূলের পক্ষে আল্লাহর সাথে দিদার করা, আরশে আজিমের মেহমান হওয়ার এই সৌভাগ্য কোন নবী রাসূল অর্জন করতে পারেননি। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আল্লাহ তাআলার দাওয়াতের মেহমান হয়েছেন মেরাজের রজনীতে, ঠিক কিনা? যাকে সাহিবুল মেরাজ বলা হয়। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলদের মধ্য থেকে শুধু একজনকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, আরশে আজিমের মেহমান করেছেন। সে নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু, হাবিব মানেও বন্ধু। এখন প্রশ্ন আসতে পারে যে খলিল এবং এই হাবিব, এই দুইটি আরবি শব্দ, এই বন্ধু দুইজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এই, খলিল বলা হয় যে বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে তাকে বলা হয় খলিল, সুবহানাল্লাহ বলেন। আর হাবিব বলা হয় আল্লাহ যাকে পাওয়ার জন্য কাজ করেন, সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তার নাম হচ্ছে হাবিব। আর আমাদের নবীর একটি উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিল? খলিলুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতেন। আর হাবিবুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আল্লাহ নিজে তার নিজের পরেই তার নামটা রেখেছেন। যত জায়গায় আল্লাহ তার নিজের কথা বলেছেন, পাশাপাশি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও রেখেছেন, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আজানে, একামতে আছে কি নাই? নামাজের ভিতরে আল্লাহ রসুলের নাম আছে কি নাই? আছে। তা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসেন, যার কারণে আমাদের নবীর একটি উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আমরা সেই হাবিবুল্লাহ আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে অলৌকিক যে ঘটনাটার নাম মনে আছে তো? কি? মেরাজ। আলহামদুলিল্লাহ বলি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে ঘটে যাওয়া মেরাজ, এই মেরাজ কেন ঘটলো, মেরাজ এর কারণ এবং এর ঘটনা, আমাদের এই ঘটনা বা নবীর এই মেরাজ আলোচনা কয়েক সপ্তাহ সময়ের দাবি রাখে আলোচনা, ঠিক কিনা? তো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ, যেহেতু রজব মাস, এই মাসের হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার। সম্মানিত সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা স্পেশাল বিশেষ 3টি নিয়ামত দিয়েছেন। কয়টি? আর একটু আস্তে বলেন। 3টি। সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দিয়েছেন 3টি। একটি হচ্ছে ওয়াহি, গোপন সংবাদ। এই গোপন সংবাদ আল্লাহ কোনো মানুষকে দেন না। এই গোপন সংবাদটা, ওহির এই সংবাদ, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সংবাদ কেবলমাত্র নবীরাই পাইতেন, নবীরাই জানতেন। যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে গোপন সংবাদ দিয়েছেন যে নবী হে, আপনি এটা করেন, আপনি এইভাবে চলেন, আপনার এই কাজটা করা দরকার, আপনার এই মেসেজটা উম্মতকে বলে দেওয়া দরকার। আল্লাহ তাআলা তার কথাগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ওহী এটা নবীদের একটি বিশেষ নিয়ামত। দ্বিতীয় আরেকটি নিয়ামত সব নবী রাসূলকে আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতটি হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। এই পৃথিবীতে নবী রাসূল ছাড়া আমাদের কম বেশি দোষ ত্রুটি আছে,
চরিত্রের মধ্যে কালিমা লেপন আছে, আছে কি নাই? কিন্তু এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলগণ হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কোনো গুনাহ আছে? কোন নবী রাসূলই তাদের কোনো গুনাহ হয়নি, তারা মাসুম, তারা উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা সব নবী রাসূলকে এই নিয়ামত দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা। মুজিজা শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর। মুজিজার আরেকটি অর্থ হচ্ছে অক্ষমকারী। তাহলে সব নবী রাসূলরাই কম বেশি মুজিজা পেয়েছেন তাদের দাওয়াতি কাজকে বাস্তবায়নের জন্য। কারণ নবী রাসূলরা দাওয়াতি কাজ করতে যাইয়া সাধারণ মানুষের প্রশ্নের সম্মুখীন হতেন, এটাই স্বাভাবিক। কোন উম্মতেরা, কোন জাতিরা তারা তাদের নবীদেরকে এইভাবে বলতো যে আপনি যে নবী হিসেবে আসছেন তার প্রমাণ কি? প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। যেরকম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজার কথা বর্ণনা করেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা নবী মূসাকে মুজিজা দিয়েছেন একটা লাঠি, যে লাঠি ছেড়ে দিলে পরে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ জিজ্ঞেস করলেন মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসায়া। আল্লাহ এটা তো একটা লাঠি। সুবহানাল্লাহ বলেন। নবী মূসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে যাইতেন আর আল্লাহর সাথে কথা বলতেন। তো আল্লাহ তাআলা নবী মূসাকে লাঠি দিয়েছেন। তো আল্লাহ তো জানেন এই নবী মূসাকে যে লাঠি দেওয়া হয়েছে এটার ক্ষমতা কি, এটা সবচেয়ে ভালো জানেন কি? আল্লাহ। তারপরও আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ দেখলেন যে মূসা কি বলে। নবী মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। নবী মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন খালি লাঠি বললে এটা কি কোনো কথা হইল নাকি? নবী মূসা আলাইহিস সালাম আরেকটু বাড়াইয়া বললেন আল্লাহ এই লাঠি দিয়া আমি হাতে ভর করে চলি, এই লাঠিটা আমি হাতে ধরি এবং ভর করে করে চলি। আবার এই লাঠি দিয়ে কখনো কখনো গাছ থেকে পাতা পারি, আর ওইটার নানাবিধ কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। নবী মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর সাথে যেহেতু কথা বলার সুযোগ পাইছি, আল্লাহ জিজ্ঞেস করছেন এটা তোমার হাতে কি? উত্তর তো শুধুমাত্র এটা দিলেই হইতো যে আল্লাহ এটা একটা লাঠি, কি হইতো কিনা। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাটাকে আরেকটু দীর্ঘ করার জন্য এটার গুণাগুণ বর্ণনা করলেন। আল্লাহ বললেন মূসা এটা দিয়ে শুধু এই কাজ না, এটা দিয়ে আরো কাজ আছে। আছে কি নাই? যখনই ফেরাউন তার লোক নিয়ে মূসার বিরুদ্ধাচারণ করলো এবং মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিল, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলল যে ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলল যে না আমি এই কালিমা কেন গ্রহণ করব, আমি তো আল্লাহ, আমি তো খোদা, নাউজুবিল্লাহ। এবার ফেরাউন তার জাদুকরদেরকে একত্রিত করলো যে মূসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে সাপ হয়, তো আমাদেরও তো জাদুকররা আছে, জাদুকরেরা তারা যদি তাদের রশি ছেড়ে দেয় ওইটাও সাপ হয়ে যায়। তাহলে এটা পরীক্ষা করার জন্য বিশাল এক মাঠে একত্রিত হলো, লোকজন আসলো, জাদুকররা আসলো। এবার মূসা ইসলামকে বলা হলো যে মূসা তুমি তোমার জাদুটা আগে দেখাবা নাকি আমরা আমাদের জাদু আগে দেখাবো? মূসা ইসলাম বললেন যে আমার এই লাঠি তো এটা কোনো জাদুর লাঠি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ মুজিজা। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি জাদু দেখাইতে চাও তাহলে তোমরাই আগে দেখাও। ফেরাউনের লোকেরা রশি টশি কাঁধে করে নিয়ে আসছে, মাঠের মধ্যে আইনা সেই রশিগুলো ছেড়ে দিছে। ছাইরা দিতে দেরি, সাপ হইতে দেরি নাই, একটা সাপ হইয়া ছোটাছুটি শুরু করে দিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসাকে আদেশ করলেন মূসা এবার সময় আসছে তোমার এই লাঠিটার কেরামতি মুজিজা দেখানোর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে আদেশ করলেন ফালকা মূসা আসা, হে মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা আবার ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, মূসা ইসলাম যখন এই লাঠিটা ছেড়ে দিলেন বিশাল প্রশস্ত বড় এক সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, বিশাল এক সাপে পরিণত হয়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসার
সাপটাকে যখন নিক্ষেপ করতে বললেন, আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, মুসা লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। আর জাদুকরদের যত সাপ ছিল সব সাপ খেয়ে ফেলাইল। সুবহানাল্লাহ। জাদুকররা চিন্তা করলো, এতদিন তো আমরা দেখছি যে জাদুর চেয়ে জাদু হতে পারে, কিন্তু জাদুর সাপ খেয়ে ফেলে এইরকম কোনো দৃশ্য আমরা কখনো দেখি নাই। তাহলে মুসা যা দেখাচ্ছে এটা কোনো জাদু হবে না, এটা জাদুর বাপ হবে, আর না হয় দাদা হবে, ঠিক কি না? কারণ জাদু জাদুরে খাইতে পারে না, তো জাদু জাদুরে যেহেতু খেয়ে ফেলতেছে, এটা তো জাদু হইতে পারে না। এটা হয় বাপ হইবে, আর না হয় কি হবে? দাদা হইবে। এবার জাদুকরেরা তারা সবাই একসাথ হয়ে গেল এবং তারা চিন্তা করলো যে এটা তো আসলেই জাদু হতে পারে না। মুসা আলাইহিস সালাম যা দেখালো এটা নিঃসন্দেহে বিশেষ কিছু হবে, ভিন্ন কিছু হবে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকরেরা বুঝতে পেরে নবী মুসা আলাইহিস সালামের এই লাঠির অলৌকিকতা, এই মুজিজা দেখে তারা সবাই সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং তারা বললেন, ক্বালু আমান্না, তারা বললেন যে আমরা বিশ্বাসী স্থাপন করলাম বিরব্বিল আলামিন, সমগ্র বিশ্বজাহানের যিনি রব তার উপর আমরা ঈমান আনলাম। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন চাইলো কি, আর হইলটা কি? তো এটাও একটা মুজিজা। তাহলে নবী মুসা আলাইহিস সালামের লাঠি এটা একটা মুজিজা ছিল। তার মানে জাদুকরদের সকল ক্ষমতাকে অক্ষম করে দেয় যে শক্তি, যে মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের জাদুকরদের ক্ষমতাকে ম্লান করে দেওয়ার জন্য যা দরকার ছিল আল্লাহ তাআলা নবী মুসাকে লাঠি দিয়ে সেটাই প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা মুজিজা। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, তার হাতের মধ্যেই মুজিজা। কি মুজিজা? তিনি হাত দিয়া কোনো জন্মান্ধ ব্যক্তি, চোখে দেখে না, কানা ব্যক্তি, জন্মান্ধ, তার চোখের উপরে দিয়া যখন এরকম হাত বুলাইতেন আল্লাহর নাম নিয়ে দোয়া বইরা, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি ভালো হয়ে যেত। আবার কোন মৃত মানুষ মারা গেছে, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম যদি কোনো মৃত মানুষের কাছে যেয়ে বলতেন, কুম বিনিল্লাহ, এই আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, মৃত মানুষ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটাও আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে একটা বিশেষ মুজিজা দিয়েছেন। এটা মুজিজা, কারণ নবী ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন সময়টা ছিল জাদু, তখন সময়টা ছিল চিকিৎসাবিদ্যার খুব জয়জয়কর অবস্থা। বিভিন্ন দেশে তখন চিকিৎসাবিদ্যার খুব ভালো অবস্থা ছিল। আর আল্লাহ তাআলা নবী ঈসাকে যেই মাধ্যম, যে মুজিজা দিয়েছেন, সেটা কি, কেমন চিকিৎসা চিন্তা করতে পারেন? এক জন্মান্ধ ব্যক্তি তার চোখের উপর হাত বুলাইছে, বাস এখন চোখে দেখা শুরু করছে। সুবহানাল্লাহ। তাহলে তৎকালীন সময়ের চিকিৎসা বিদ্যাকে ম্লান করে দেওয়ার জন্য, অক্ষম করে দেওয়ার জন্য যেটা দরকার ছিল আল্লাহ তাআলা নবী ঈসাকে সে মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক যুগে পাঠাইলেন, এমন এক যুগে পাঠালেন যে যুগটা হচ্ছে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সাহিত্যের যুগ, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যখন পৃথিবীতে আসছেন তখন ছিল সাহিত্যের জয় জয়কর অবস্থা। একজন দাঁড়ায় দাঁড়ায় 100 পৃষ্ঠার কবিতা লিখে ফেলতো, সকাল থেকে শুরু করতো সন্ধ্যা পর্যন্ত খালি কবিতাই বলতো। এমন সাহিত্যিক তারা ছিলেন। কি আপনারা জানেন না বিষয়গুলো? আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তো সাহিত্যের যুগের নবী না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আবিষ্কার হবে, যত মানুষ আসবে, সব মানুষের নবী, ঠিক কিনা? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ, সবার জন্য নবী। এবং কিয়ামতের আগে যে বিজ্ঞানের জয় জয়কর অবস্থা হবে, মানুষ চাঁদে যাবে, মানুষ বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান মনস্ক হবে, এটা তো আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কি জানেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের শেষ নবীকে এমন এক মুজিজা দিলেন, সাহিত্যকে ম্লান করে দেওয়ার জন্য, অক্ষম করে দেওয়ার জন্য আল্লাহ দিলেন কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের উপর কোনো সাহিত্য আছে? কোনো সাহিত্য নাই। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে যে আয়াতগুলো দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেগুলো চ্যালেঞ্জ হিসেবে দিয়েছেন। পৃথিবীর মানুষ যদি মনে করে যে কোরআন মানুষের বানানো, আল্লাহ বলে দিয়েছেন 1450 বছর আগে, সুযোগ আছে। তোমার কাছে যদি মনে হয় কোরআন বানানো, তুমিও একটা সূরা বানায় দেখাও, ঠিক কিনা? কোরআনের 5টা আয়াতের মতন 5টা আয়াত বানায় দেখাও,
1450 বছর থেকে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। পারছে নাকি? এক সময় তো কাবা ঘরের মধ্যেও লিখে দেওয়া হয়েছিল যে তোমরা যদি পারো সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এরপরে কি হবে? যদি তোমাদের কোরআন নিয়ে কোনো সন্দেহ থাকে, মুহাম্মাদের বানানো এই কোরআন এটা যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা তো মানুষ, তাহলে তোমরা একটা আয়াত বানিয়ে দেখাও, ইন্না আতাইনা কাল কাউসারের পরে কি হবে একটু লেখো তো দেখি। পারছিল কেউ? পারছিল? পারে নাই। তবে পারছে কি? পারছে এতটুকু, ইন্না আতাইনা কাল কাউসার। তারপরে তারা কাবা ঘরের দেওয়ালে এই আয়াতের পরে তারা লিখে দিয়েছে লাইসা হাদা মিন কালামিল বাশার। বলেন না সুবহানাল্লাহ। তারা কি বলছে? তারা বলছে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের ভাষা নয়। সুবহানাল্লাহ বলেন। কার ভাষা? আল্লাহর ভাষা। প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে পাঠাইছেন, এবং তিনি যে আধুনিক লোকদের জন্য, আধুনিক বিজ্ঞানীদের জন্য যে নবী, তার প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা যে মর্যাদা দিলেন, পৃথিবীর সব বিজ্ঞানীরা চিন্তা করতে করতে তাদের মাথার চুল কালো সাদা হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত তারা হিসাব বের করতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ঘটে যাওয়া মেরাজ, পৃথিবী থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের মেহমান হওয়া, এবং রাতের অল্প সময়ের মধ্যে, এটা কিভাবে সম্ভব? বিজ্ঞান যতই আবিষ্কার করুক না কেন, বিজ্ঞানীরা যত নতুন কিছু আবিষ্কার করুক না কেন, এই নবীজির এই মেরাজ, এই অলৌকিক ঘটনার সামনে তারা একেবারেই শিশু, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুগের নবী, তিনি হলেন সাহিত্যের যুগের এবং বিজ্ঞানের যুগের নবী, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম ঘটনা, শ্রেষ্ঠতম মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, ঠিক কিনা? কারণ আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বর্তমান যুগ, আধুনিক যুগ আমরা বলি, বিজ্ঞানের যুগ। বৈজ্ঞানিক মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, বিজ্ঞান যত আবিষ্কার করবে, বিজ্ঞান নবীর এই মেরাজের সামনে তারা ভিক্ষুকের মতন হাত পেতে থাকবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বর্তমানে মহাকাশ বিজ্ঞানীরা তারা গবেষণা করতে গিয়ে নবীর মেরাজ নিয়ে যখনই চিন্তা করে, তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলে। মহাকাশ এত বিশাল জগৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যত না বড় সৃষ্টি করছেন, তার চেয়ে বড় বানাইছেন সূর্যকে। তার উপরে যার তো কত গ্রহ উপগ্রহ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিমানে ভ্রমণ করেছেন, উপর দিকে যতক্ষণ আমরা উঠতে থাকি, যত উপরে যাই, আল্লাহ তাআলার কুদরত বোঝা তত সহজ হয়ে যায়, ঠিক কিনা? যে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ এত বিশাল, এত বড়। এই জন্য দেখবেন যারা বিশেষ করে সমুদ্রবিদ্যা নিয়ে গবেষণা করে এবং মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা কখনো নাস্তিক হয় না। বিমান যারা চালায়, পাইলট, এদের মধ্যে দেখবেন নাস্তিক নাই। বড় বড় জাহাজ যারা সমুদ্রে নিয়ে চলে, এদের মধ্যে নাস্তিক নাই। তাদের অধিকাংশই আস্তিক, তারা স্রষ্টাকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। প্রিয় ভাইরা, তবে নবীজির এই মেরাজ নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে। কেউ কেউ বলে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজটা হয়েছিল, নবীজির এই মেরাজটা নবীর একটি স্বপ্ন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ঘটে যাওয়া মেরাজ, এটা কি স্বপ্ন ছিল না বাস্তবিক ছিল? আর একটু আস্তে বলেন। বাস্তব ছিল। তবে কেউ কেউ এটাকে অস্বীকার করতে যায়, বলে যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বেলা ঘুমের মধ্যে এই ঘটনাটা ঘটছে, নবীজির এইরকম স্বপ্নযোগ্য হতেই পারে। এটা নাস্তিকদের বক্তব্য, তারা মেরাজকে অস্বীকার করে, ঠিক কিনা? কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে অস্বীকার করে, তার ঈমান চলে যাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং কোরআন এবং হাদিসকে যারা অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে না,
তারা কাফের, ঠিক কি না? বিনা সন্দেহে, বিনা দলিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, এটা আমাদেরকে মানতে হবে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে কথা বলে, যে তারা বলে যে চাঁদ আমাদের থেকে 3,84,000 মাইল দূরে, যেটা 2,38,000 মাইল। আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা 3,84,000 কিলোমিটার। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞানীরা এই কথাও আবার বলছেন যে কোনো বস্তুকে 6.90 কিলোমিটার বেগে মহাকাশে যদি প্রেরণ করা যায়, তাহলে এই স্পিরিটের কোনো বস্তু মধ্যাকর্ষণ শক্তিকে ভয়াত করে উপরে উঠতে পারে। এটা তাদের বক্তব্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়ে এই পৃথিবী থেকে 7 আসমান পাড়ি দিয়েছেন, সেই বাহনটার নাম কি ছিল? আর একটু জোরে বলেন। বোরাক। এই বোরাক শব্দটির অর্থ হচ্ছে বৈদ্যুতিক বাহন, বিদ্যুৎ, যেটার গতি, বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে বাহনটা পাঠাইছেন তার গতি কেমন, এটা বুঝতে বিদ্যুতের গতির সাথে মনে করা হয় যে বিদ্যুতের গতি, যেটা আলোর গতি বলা হয়ে থাকে, যে 1,86,000 মাইল, এই আলোর গতির চেয়ে নবী ইসলামের বোরাকের গতি কয়েক হাজার গুণ আরো বেশি। সুবহানাল্লাহ। তা এটা তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানের আলোকেও প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের গতি আলোর গতির চেয়েও বেশি ছিল, বিদ্যুতের গতির চেয়েও বেশি ছিল। সুবহানাল্লাহ। এক কথাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গিয়েছেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গিয়েছেন। প্রথম আসমানে, পৃথিবী থেকে প্রথম আসমানে যাইতে সময়ের প্রয়োজন হলো 500 বছর। কত বছর? 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যাইতে সময় লাগে 500 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে ভ্রমণ করিয়ে এই সব অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই ঘটনাটা মানুষের মাথায় আসবে না বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই সুবহান শব্দটি ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আশ্চর্যপূর্ণ কোনো ঘটনা শুরু করলে বা আশ্চর্যপূর্ণ কোনো ঘটনা দেখলে বা শুনলে আমরা কি বলি? কি বলি? সুবহানাল্লাহ। এটা আশ্চর্যপূর্ণ মনে হয় না? আমরা যখনই শুনি অলৌকিক কোনো ঘটনা, আশ্চর্যপূর্ণ ঘটনা, তখন আমরা সুবহানাল্লাহ যেভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনাটা বর্ণনার শুরুতেই আল্লাহ জানিয়ে দিলেন সুবহান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীজির জীবনে মেরাজের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সাধারণ কোনো ঘটনা নয়। এই ঘটনা একটি অলৌকিক ঘটনা, যার কারণে মহান আল্লাহ তাআলা এই ঘটনার শুরুতেই যে আয়াত এরশাদ করেছি, তেলাওয়াত করেছি, শুরুতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলেন সুবহান, পবিত্র সত্তা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। যে ভ্রমণটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়, রাতের ভ্রমণ বলা হয়, যেটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মেরাজ এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হলো ইসরা, রাতের ভ্রমণ, যেটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতেই বললেন। মক্কা শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে একটা মানুষ যদি ঘোড়ায় চড়ে যায়,
ঘোড়ায় চড়ে যদি ভ্রমণ করে তৎকালীন সময়ে সময় লাগতো 15 দিন। যাইতে কতদিন? আসতে কম সময় লাগতো নাকি? আসতেও 15 দিন, তাহলে কতদিন হলো? 1 মাস। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন রাতের অল্প সময়, পায়ে হেঁটে সময় তারও বেশি লাগে, কয়েক মাস লেগে যায়। আর ঘোড়ায় করে যদি কেউ যায়, আসা যাওয়া তার জন্য লাগে 1 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অল্প সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সেখানে এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী রাসূলদেরকে নিয়ে একসাথ হয়ে 2 রাকাত নামাজও আদায় করেছেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত গিয়েছেন। সময় লাগছে কত সময়? বর্ণনার মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে তারপর রওনা হয়েছেন, আরশ আজিম থেকে ফিরে আসছেন। আসার পর তিনি দেখতে পেয়েছেন যে তিনি যে নবীজি যে ওযু করেছেন, ওযুর পানিটা যে ছিল, সেই ওযুর পানিটা নবী এসে দেখছেন যে ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একেবারে অল্প সময়ের মধ্যে এ মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সময়টা ছিল খুবই অল্প, তবে কোন কোন মুফাসসির کرام তারা বলেন যে এটা 27 বছর চলে গেছে। আর বিজ্ঞানের ভাষায় যদি হয় এটা যে কত হাজার বছর সময় লাগছে এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কি না? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্ষিক গতি, আহ্নিক গতি, যত গতি আছে পৃথিবীর, যত মাধ্যাকর্ষণ শক্তির যত ক্ষমতা আছে, সবগুলোকে আল্লাহ স্টপ করে দিয়ে তার হাবিবকে দুনিয়া থেকে আরশ আজিমে নিয়েছেন। কারণ তিনি যা চান তিনি তাই করতে পারেন, তার কাছে অসম্ভব কিছু নাই, ঠিক কিনা? ঠিক কিনা বলুন। আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলের দিকে তাকায় দেখেন, একদিকে ফিলিস্তিনের মুসলমানদের উপর বোমপিং করে ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যাদের সহযোগিতায় এই যে বোমপিংগুলো হচ্ছে তারা কারা? ওই আমেরিকার মদদেই এই ইসরায়েল তারা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, অন্যায় করছে, ঘর বাড়িগুলো বোমপিং করে জ্বালিয়ে দিচ্ছে। আমেরিকা, তুমি ইসরায়েলকে সাহায্য করে ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যার জন্য সহযোগিতা করছ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়া তোমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যে আগুন আমার তো মনে হয় হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক কিনা? যে আগুন ধরেছে এটা নেবার না, তারা উপর দিয়ে পানি মারছে, তারা বিমান দিয়ে পানি দিচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। হাজার হাজার ঘরবাড়ি পুরে শেষ। তোমরা নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংসের জন্য সহযোগিতা করো, বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তোমরা সহযোগিতা করে যাচ্ছ, থামো। তোমাদের কলিজায় আগুন ধরেছে, তোমাদের ঘর বাড়ি সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে যদি এই অন্যায়, এই অপরাধ তোমরা বন্ধ না করো, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের ঘর বাড়ি যখন জ্বালানো হয় তখন মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়, আগুন ধরে, কষ্ট লাগে। আজকে আমেরিকা আগুন জ্বলছে, কেমন লাগে তোমাদের? কেমন লাগে? আমরা বদদোয়া করি না যে তোমরা শেষ হয়ে যাও, এটা করি না। আমরা বলি তোমরা হেদায়েতের পথে ফিরে আসো, ঠিক কিনা? এখনো সময় আছে। আল্লাহ তাআলা তাও সবসময় ধরেন না, ধরলে ছাড়েন না। তো সুতরাং আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া অত্যন্ত কঠিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অনায়াসে খুব সহজেই সবকিছুই শেষ করে দিতে পারেন। একটু সময় দেন, সুযোগ দেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসছেন, ফজরের নামাজ এসে পড়লেন। আবু জাহেলের প্রতিদিনের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা কোনো তথ্য আছে কিনা, নতুন কোনো আপডেট আছে কিনা, এগুলো জানা। আবু জাহেলের প্রতিদিনের কাজ অনুসারে সকালবেলা আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতেছে, মুহাম্মদ আজকের কোনো নতুন খবর টবর আছে কিনা, কোনো আপডেট আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জাহেল, হ্যাঁ আছে তো। কি আজকের আপডেট হলো, আজকের গত রাতে
এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছে। কি ঘটনা? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, আমাকে বোরাকে আরোহণ করিয়েছেন, বোরাকে আরোহণ করিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। আবু জেহেল প্রথম কথা শুই নাই, মানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নবীজি গেছেন গত রাতে, এইটা শুনে ওর মাথা নষ্ট, বাকিটা তো শুনেই নাই। আরো আছে নাকি, আমি যাই? কয় না, আরো আছে, বসো। সুবহানাল্লাহ বলেন। শেষ না? আরো আছে, আরো আছে। তুমি এইটা শুনে মাথা নষ্ট হইলে কি? আবু জাহেল তো চিন্তা করছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এইটুক যদি মোহাম্মদ বইলেই থাকে যে গত রাত্রে গেছিল, কাজ তো সারছে, কাজ হয়ে গেছে, প্রমাণের জন্য এটাই যথেষ্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আরো কিছু আছে। কি সেটা? বাইতুল মুকাদ্দাস থেকে আমি প্রথম আসমানে গেলাম, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এরকম করে করে সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার আরশের মেহমান আমি হয়েছি গত রাতে। আবু জাহেল চিন্তা করলো যে খাইছে রে, কাজ তো হইছে। আবু জাহেল বলতেছে, মোহাম্মদ আমার একটু যাওয়ার সুযোগ দাও। আবু জাহেল দৌড়ে প্রথমে কার কাছে গেছে? হযরত আবু বকরের কাছে। কারণ আবু জাহেল চিন্তা করলো এতদিন আবু বকরকে কোনোভাবেই দমানো যায় না মোহাম্মদ থেকে, আজকেই একটা সুযোগ আসছে। সেই সুযোগটা কি? সুযোগটা হলো মোহাম্মদ যে আসলে পাগল, এইটা প্রমাণ করার জন্য এই ঘটনাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আবু বকরকে ডেকে বললেন, আবু বকর শোনো, তোমার বন্ধু মোহাম্মদ তো আগে সাধারণ পাগল ছিল, এখন তো অসাধারণ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেমন? তোমার বন্ধু নাকি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। শোনো, বাইতুল মুকাদ্দাসে ঘোরায় গেলে লাগে 15 দিন, আসতে লাগে 15 দিন, 30 দিনের রাস্তা। আর তোমার বন্ধু মোহাম্মদ বলতেছে যে রাতের অল্প সময়ের মধ্যে নাকি গেছে। আবার শুধু তাই না, ওখান থেকে নাকি আবার 7 আসমানও পাড়ি দিছে। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মুখের দিকে তাকাইয়া বললেন, আবু জাহেল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কি এইভাবেই বলেছেন, নাকি তুমি একটু বানায় বানায় বলতেছো? আবু জাহেল বলল যে না, আমি বানায় বলবো কেন, তোমার বন্ধুর কাছ থেকে তুমি যে শোনো যেটা সে বলছে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের এই কথা শুনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ হয়েছে, সাথে সাথে আবু বকর বলে উঠলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি এই কথা তিনি বলে থাকেন, আমি সাক্ষ্য দিচ্ছি নবীজির মেরাজ সত্য। সুবহানাল্লাহ। নবীজি যদি বলে থাকেন তাহলে এটা সত্য, আমি এটা বিশ্বাস করি। হযরত আবু বকর নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল যে ঘটনা বলল, আপনি নাকি রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন, আবার সেখান থেকে আরশ আজিমের মেহমান হয়েছেন, আবার ফজরের সময় দুনিয়ায় ফিরে আসছেন। আবু জাহেল যে ঘটনা বলল, এটা কি আপনি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমি বলেছি। কেন আবু বকর, তোমার কি বিশ্বাস হয় না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছ থেকে শুনেই তো আমি সাথে সাথে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিনা সন্দেহে বিনা দলিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথাটা বের হয়েছে, এই জন্য সাথে সাথে সাক্ষ্য দিলেন, আপনার এই মেরাজ সত্য, আমি সত্যতা স্বীকার করছি। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই কথা শুনে আবু বকরকে বললেন যে, আবু বকর, তুমি আজ থেকে শুধু আবু বকর না, তোমার নামের শেষে আমি আরেকটা তোমাকে টাইটেল দিয়ে দিলাম, সিদ্দিক। তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে যারা বিনা সন্দেহে স্বীকার করে নিবে, তারা সিদ্দিক উপাধিতে ভূষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কি সিদ্দিক উপাধিতে ভূষিত হতে চাই? কারা কারা সিদ্দিক উপাধিতে ভূষিত হতে চায়? আল্লাহ কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের এই ঘটনা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 3000-এরও অধিক অলৌকিক ঘটনা ঘটেছে। মুফাসসির কারাম, মুহাদ্দিসিন কারাম, তারা নবীজির 3000-এরও বেশি অলৌকিক ঘটনা, মুজিজা গণনা করেছেন। এই মুজিজাগুলোর মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ। কোরআনের পরে সবচেয়ে ঘটনাবহুল যে ঘটনা, সেটা হচ্ছে নবীজির মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
দুর্বল ইমানদার যারা, দুর্বল মোমেন যারা, তারা কিন্তু নবীজির এই মেরাজকে এত সহজে মানতে পারবে না। তাদের মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন আসতেই থাকবে, এইটা কিভাবে সম্ভব হইলো, ওইটা কিভাবে সম্ভব হলো, ওইটা কিভাবে সম্ভব হলো। আবার বিধর্মীরা তো বলতেই থাকে যে এটা কিভাবে আশ্চর্য করে একটা ঘটনা, তারা বললেই হলো নাকি। আমরাও বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুনের মালিক, তিনি যেটা চান সেটাই হয়। ইতিপূর্বে কোরআনের বহু ঘটনা এটাই প্রমাণ করে। বহু নবী রাসূলদের বেলায় এই ঘটনাগুলো ঘটেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের তো বহু ঘটনা আছে যেটা অলৌকিক। সমুদ্রের উপর দিয়া, নদীর উপর দিয়া ঘোড়া নিয়ে পার হয়ে যাওয়া, এটা কি বাস্তবিক পক্ষে দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? কিন্তু নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হইছেন কিনা, ঘোড়া নিয়ে পার হইছেন কিনা, পানির উপর দিয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ চাইলে পারা যায়, কি পারা যায় কিনা? তাহলে বিধর্মীরা, আহলে কিতাবদের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে নিয়ে কটূক্তি করে, কটাক্ষ করে, যা তা বলে। আমরা বলি যারা ইহুদি ধর্ম পালন করে, যারা নিজেদেরকে ইহুদি বলে, তারা তো নবী মূসা আলাইহিস সালামকে মানে, কি মানে কিনা? ইহুদিরা তাওরাত কিতাব, নবী মূসা আলাইহিস সালামের অনুসারী তারা দাবি করে। তো নবী মূসা আলাইহিস সালাম তো পানির উপর দিয়ে হাইটা গেছেন। এটা তোমরা বিজ্ঞানের মাধ্যমে কি বাস্তব প্রমাণ করতে পারবা? কোন বিজ্ঞান এটা কি প্রমাণ করতে পারবে? পারবে? কোশ্চিনকালেও পারবে না। কিন্তু ঘটনা তো ঘটেছে। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে এটা মুজিজার মাধ্যমে সমুদ্র পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আগুনে ফেলানো হয়েছে। কারো যদি ধরেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মুজিজা এটা বোঝা কষ্টকর মনে হয়, তাহলে বলবো যে আপনি একটু আগুনে যায় দেখেন যে আপনাকে পড়ে কিনা। আগুনের কাজ পুড়ে ফেলা, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম পর্যন্ত পুড়ে নাই, ঠিক কিনা? নবী ইব্রাহিম কতদিন ছিলেন? 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন। তাহলে এটা যদি সম্ভব হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে আরশ আজিমে নিয়েছেন। এটা অবাস্তব হওয়ার কিছুই নাই, আল্লাহর পক্ষে সব সম্ভব, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবকে স্বচক্ষে আল্লাহর নিদর্শনগুলো দেখাবার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা নবীকে মেরাজ করিয়েছেন। এই মেরাজ নবীর জীবনে হয়েছে 3টা কারণে। এক হলো নবীকে সান্ত্বনা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 12 বছর যখন পূর্ণ হলো, এই দাওয়াতি কাজ করতে যায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি 2 জন ব্যক্তি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। একজন হলেন নবীজির চাচা আবু তালেব, আরেকজন ছিলেন নবীজির সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 12তম বছরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি ভেঙে পড়লেন। নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে অনেক বেশি সহযোগিতা করেছেন, শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিনীর যে অবদান ইসলামের জন্য, বিরাট বড় অবদান ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভারাক্রান্ত হয়ে পড়লেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যান, তাকে দাফন করা হয় জান্নাতুল মুআল্লা, এটা মক্কা শরীফে, কাবাগরের খুবই কাছে। এই জান্নাতুল মুআল্লায় আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরস্থ করে তিনি দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, তারা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, দাফন তো শেষ, চলেন বাসায় চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, ও ওমর, তোমরা বাসায় চলে যাও, আমি একটু আমার খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকতে চাই, আমি একটু জানতে চাই, আমি একটু অপেক্ষা করতে চাই। আমার খাদিজাকে যখন কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমার খাদিজার প্রশ্নের জবাব দিতে যদি তার কোনো সমস্যা হয়, আমি নবী তার জন্য সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার স্ত্রীকে কত বেশি ভালোবাসতেন চিন্তা করতে পারেন। কবর দেওয়ার পর দাঁড়ায় আছেন আর বলতেছেন যে আমার খাদিজার যদি কবরের সওয়াল জবাব দিতে অসুবিধা হয়, আমি আল্লাহ রাসূল আমার খাদিজাকে সাহায্য করব।
জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার খাদিজাকে আপনার সহযোগিতা করা লাগবে না, সাহায্য করতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন আপনার খাদিজাকে আল্লাহ নিজেই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি ভারাক্রান্ত। তার কিছুদিন পরেই নবীজির অভিভাবক, নবীজির চাচা আবু তালেব, তিনি যদিও মুসলমান হননি, কিন্তু তার যে অবদান রসুলের প্রতি, রসুলকে যে কত বেশি ভালোবাসতেন। রসুল বলেছিলেন যে চাচা, আপনি একটাবার খালি ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটাবার ঘোষণা দেন, আমি আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কারণ এই চাচা রসুলকে কতভাবে শেল্টার দিয়েছেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। প্রিয় ভাইরা, এই চাচাও যখন ইন্তেকাল করেন, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে চলে যান, মক্কা থেকে তায়েফ প্রায় 120 কিলোমিটার, সেখানে গিয়ে রসুল আপনজন, যেখানে রসুল বড় হয়েছেন, সেই আত্মীয় স্বজন কাছের লোকদেরকে দাওয়াত দিলেন যে তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো। তায়েফের লোকেরা নবীকে নবী হিসাবে গ্রহণ করলো না, বরঞ্চ তারা ছোট ছোট বালকদেরকে পাথর মারতে লিলিয়ে দিল। নবী ইসলাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে ফিরেছেন। রসুলের মন খুবই ভারাক্রান্ত। একদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, তায়েফের লোকদের থেকে বিতাড়িত হওয়া, এসব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই এ মেরাজের আয়োজন করলেন। বলেন না সুবহানাল্লাহ।